তো হ্যালো গাইস, আজকে ব্লগের ডে 2। তো আজকে দ্বিতীয় নম্বর দিনে আমরা ব্লগের আপনার 2 নম্বর ব্লগ। তো আমি নাস্তা টাস্তা করছি, হাত মুখ দিয়ে নাস্তা টাস্তা করে রেডি আছি। তো আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। আমাদের এই গ্রামে আপনার একটা ভালো একটা প্লেস আছে, ওই জায়গায় যাওয়ার একটা প্ল্যান আছে ব্রিজের ওখানে। তো ওখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি রেডি হয়ে আপনাদের সাথে দেখা হবে। তো গাইজ আরেকটাই, ওখানে যাওয়ার আগে আমরা যে জায়গাটা যাওয়ার কথা বলছি ব্রিজটার ওখানে যাওয়ার আগে আরেকটা জিনিস আছে। আমাদের এখানে যে যে নদীর ধারে আছে, তো নদীর ধারে আমার নানা নামছে, নদীর ধারে নামাটা দেখে আসি। আমি একবার নামছিলাম, আজকে নামি না, এখন পানি বেশি দেখে নামি নাই, কিন্তু সে নামে, সে সাঁতার টাতার জানে, আমি অবশ্যই সাঁতার জানি না। দেখি ওই যে সে নামছে, দাঁড়ান দেখেন নামতাছে, আসেন ওই যে নামতেছে। ওই দেখেন নামতাছে, আর পোলা পানি নিয়ে গোসলও করতেছে। পানি কদ্দুর? হ্যাঁ বুঝলে, ওই দেখেন আমার নানা নামতাছে, পানি বাড়ছে আরো। দাঁড়ান, আমি এখনো নামি নাই, কারণ আমি সাঁতার জানি না। ঠিক, সাঁতার জানি না, কিন্তু ওরা সাঁতার জানে দিকটা নামছে। এই পানি যখন কমছে তখন নামছিলাম, এখনো নামতে পারবো, ঠাই হবে আমার। আমি তো আবার প্রায় আপনার 6 ফুটের মতো, তো আমি নামতে পারবো। ওই দেখেন নামতাছে, ওই দেখেন পোলাপানের, এরা সবাই সাঁতার জানে। গাইস, ওরা গোসল করুক, আমরা বাসায় যাই। ইয়ো গাইস, এসে রেডি টেডি হয়ে গেছি, এখন আপনার বিকাল 4:30টার মতো বাজে। তো ওই যে আমি বলছিলাম না, যে জায়গাটা যাওয়ার কথা বলছি, যে আপনার ব্রিজের ওখানে একটা সুন্দর একটা জায়গা আছে, চলেন যাই। এই চলো যাই, চলেন আমরা যাই। ওই সেম বাড়ির ভিতরে দিয়েই যাওয়া লাগবে আবার, বুঝছেন? এই বাড়ির ভিতরে দিয়েই যাওয়া লাগে। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, এখানে একটা মানে আমার নানার একটা বাড়ি আছে আপনার, প্রায় অনেক বছর ধরে আপনার বন্ধ হয়ে রয়েছে। যদি আপনারা ওই বাড়িটা রাত্রের ভিডিও চান, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করে জানিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। এই যে হয়েছে সেই বাড়ি, মানে ওইটা একটা 1000 বছর, মানে হাজার কি, মানে কয়েক বছর ধরে বন্ধ। দেখেন সব বন্ধ। চলেন, এই যে এটা হইতেছে আমার নানার কবর। ওইটা যে নানার কথা বুঝতে হয়েছে আমার নানার ভাই। তো এই যে ওইদিকে একটু ভিডিওটা অফ করছিলাম, কথা বলতেছিলাম। এই যে সেম এই জায়গাতে আসা লাগে না, বাড়ির ভিতরে কোনো মানুষের বাসার ভিতরে যেমন যেরকম। এটা কি তাহলে মানুষের বাড়ির ভিতর দিয়ে না, বাড়ির ভিতর দেওয়া রাস্তা। এনে মুরগি বাচ্চা টাচ্চা সব। তো এদিক দিয়ে তো নামতে পেঁচাল। যাও যাও, অফ কর, আমার টক করাই। হ্যাঁ আমার টক আমাদের
সেম আপনাদেরকে ওই যে অতটুকু জায়গা পর্যন্ত গেছিলাম না, অতটুকু জায়গার পরে যে আরো হাঁটা লাগে, আপনাদেরকে দেখাবো। চলো দেখেন এখানে পরিবেশগুলো সুন্দর। আপনারা দেখছেন এতটুকু পর্যন্ত আসছিলাম, আর সামনে যে এখন এখান থেকে আরো যাওয়া লাগে। দেখেন এখানে একটা বাড়িও আছে, এখানে বাড়িটা সুন্দর আছে, বাড়িটা বাইরে থেকে দেখাইলাম। ওই দেন সামনে পোলাপেন। আজকে আবার হালকা রোদ উঠছে, আর বাতাস আছে, ঠান্ডাও আছে। রোদটা দরকার আছে, নাহলে প্যাক কাদা শুকায় না। দেখছেন গাইজ, গরু আপনাদেরকে দেখে হ্যালো বলে, বোঝা লাগবে। গরু দেখে হ্যালো বলে, এই কি হয়েছে তার? বলতে গেলে ঠিকই আছে সবকিছু। কথাটা হয়েছে যে শহরে যেভাবে ব্লগ করা যায়, গ্রামে তা ব্লগ করলে একটু মানে মানুষজন তাকায় থাকে, যে ভাবে আসলে ছেলেটা কি করতেছে, বুঝছেন? শহরে তো সবাই জানে হ্যাঁ ব্লগ করতেছে নর্মাল, বাট গ্রামে তো কেউ অনেকে বুঝে না, তো ভাবে কি রে ছেলেটা মোবাইল নিয়ে কি করতেছে, একা একা বড় করতেছে কেন? তো জিনিসটা অনেক আনইজি ফিল লাগে, নিজের কাছেই লাগে। এই যে অনেক সময় ব্লগ অফ করে দিই। এই যে এখন আমরা ছোট রাস্তা ছেড়ে বড় রাস্তা আসলাম, এটা বড় রাস্তা। ওই যে আমরা ওই ছোট রাস্তার থেকে বেরিয়েছি, ওই যে ওই ছোট রাস্তার থেকে বেরিয়েছি, এখান থেকে বড় রাস্তা। আপনার এই যে এখন যে জায়গাটা আছে না হাঁটতে, এই জায়গাটা আপনার যদি সন্ধ্যার পর হয়ে যায় না, মানে পুরা দুবদুব অন্ধকার, মানে কিছু দেখা যায় না। এরপর এই দিকটা যে কেউ একা যাবে, একা যাওয়ার সাহস নেই, অ্যাটলিস্ট আমার নেই। এখানে গ্রামের মানুষরাই যেতে পারে একাবার, আমার নেই এখানে অন্ধকারে একা যাওয়া, কারণ পুরো অন্ধকার হয়ে যায়। কারণ আপনারা পরিবেশ দেখে বুঝতে পারতেছেন চারিদিকে গাছপালা, এখানে যে চাঁদের আলোটা আসবে, চাঁদের আলোটা আসার সুযোগ নেই। এই যে আপনাদেরকে দেখাই, ওই যে ব্রিজটা দেখছেন, ওই যে ওখানে যে ব্রিজটা দেখাই, জুম করে দেখাই, ওই দেখেন এই যে ব্রিজটা, এই ব্রিজে যাব। চলেন হাঁটি। মানুষের বাসা আছে এই সাইড দিয়ে, মানুষের বাসা আছে, বাসা থাকার কারণে অতটা ভয় লাগে না, কিন্তু তারপরে একদম অন্ধকার, পিছে তাকাইলে পুরা পুরা কালো, কিছু দেখা যায় না, তখন তো ভয় লাগবেই। আবার আজান দিতেছে। কিছুই আপনার 23-এর মধ্যে হয়ে যায়। তোমরা হাঁটো, আর আমার বড় বোন ওই যে সিলিপ খেতে পড়ে গেছে গা, আমি স্লিপ কাটবো না। ওই যে এখানে আপনার ঘৈরাল আছে না, ঘৈরালের আড্ডাখানা, এখানে ঘৈরালের আড্ডাখানা, এই যে ঘৈরাল সাহাব, এখানে আড্ডাখানা দেখছেন? এই জায়গার ভিউটা দেখছেন, মানে আকাশের ভিউটা দেখছেন যে কতটা সুন্দর, আকাশের ভিউ। আচ্ছা, আপনাদের সাথে মেইন লোকেশনে যা দেখা হবে। এই যে আসছি প্রায়, এটা আমাদের দোকানপাট, এখান থেকে অটো উঠা লাগে, আর এখান থেকে সামনেই আপনার ব্রিজ। এখানে ওয়েট করতেছে আম্মু, আপনার আনতে গেছে, আম্মু ওই যে চিপস নিতে গেছে আমার বোনের জন্য।
গাইজ আরেকটা দেখতেই জিনিস, পাচ্ছেন। ওই দেখেন দূরে আমাদের এখানে কিন্তু ধানের জমিতে বকও আসে। দেখেন ওই যে 3টা বক দেখা যায়, বকও আসে। আপনাদের এখানে হচ্ছে কি বিকালবেলা এনে মানুষজন বাইরে যায় বিকালবেলা, আমার কাছে বিকালবেলা সবাই আপনার ওই যে বললাম না ব্রিজটার ওখানে যায়, ব্রিজটার ওখানে যায় সবাই ছবি টবি তুলে। ব্রিজের ওখানে বাতাসগুলো ঠান্ডা, ওখানে অনেক বাতাস থাকে, ওখানে দাঁড়ায় থাকে, অনেকে টাইম স্পেন্ড করে বিকালে। গ্রামের মানুষরা বেশিরভাগই আপনার ব্রিজের ওখানে যে টাইম স্পেন্ড করে। দেখছেন তো পরিবেশ কত সুন্দর, আবহাওয়াটা দেখছেন গাইস। চলো ওই যে ব্রিজ সামনে শুরু হয়ে গেছে, ওই দেখেন ব্রিজের আপনার বাম পাশে দেখছেন পিলারগুলা, ব্রিজের পিলার শুরু, ওই দেখেন ব্রিজ। চলেন ব্রিজে উঠে দেখা করতেছি গাইস। এই হইতাছে ব্রিজ, এই হইতাছে ব্রিজ। এখানে মানুষ এসে আপনার বিকেলের টাইম স্পেন্ড করে থাকেন, ওখানেও মানুষ বসে আছে, দাঁড়ায় আছে ব্রিজে। ওই পাশে একটা ব্রিজ, ওই দেখেন ওই পাশে একটা বাড়ি আছে, আপনার অ্যাপার্টমেন্টের মতো করছে ওই বাড়িটা। নিচে এখানে ক্ষেত লাগায় রাখছে, ক্ষেত করে। আর এই পানিটা শুকায় না, এই জন্য এখানে ব্রিজ। এই পানি শুকায় না, আপনার গরমের সময়ও পানি থাকে, শীতের সময়ও পানি থাকে, তো এই পানি শুকায় না। এখন তো পানি আরো বাইরে গেছে, আর এখানে অথই পানি, এখানে আপনার কি ঠাই নেই, ঠিক আছে সবকিছু, পরিবেশ সুন্দর। তোমাকে কি ভালো লাগতেছে না? হ্যাঁ ভালো লাগতেছে না? হ্যাঁ, জায়গাটা অনেক খুবই সুন্দর। এখানে আসলে যদি পিকনিক করা যায়, পিকনিকের জন্য অনেক কিছু ভালো লাগবে। যেমন ওই যে ওই জায়গার ভিউটা অনেক সুন্দর। বাতাস যাই হোক, ওই জায়গায় বাদলের ভিউটা সেই লাগতেছে। তারপরে ওই রাজমহলটাও দেখতে খুবই সুন্দর, কিন্তু ওটা নাকি রাতের বেলা ভয়ানক হয়ে যায়, রাতের বেলা ওখানে আসা যায় না। ওরে মানুষ থাকে, তো এইটাছে পরিবেশ এখানকার, এনেই মানুষ টাইম স্পেন্ড করে, যা করে এনেই করে মানুষ। ঝালমুড়ি খাওয়ার জন্য আমাদের পানি দিয়ে আসতে হয়। আর হ্যাঁ, ঝালমুড়ি কিছু খাইতে হইলে এখানে আসা লাগে, আর যদি কোনো বাজার টাজার করা লাগে আরো দূর যাওয়া লাগে। আচ্ছা, আমরা এখানে একটু ঘুরি টুরি, যাওয়ার সময় আবার দেখা হবে। হ্যালো গাইস, আপনাদের আমি ব্রিজ থেকে এসে বসছি এখন, আর ভিডিও করার সময় পরে এখন প্রচুর ক্লান্ত হয়েছিলাম, ঘুমায় পড়ছিলাম। তো এখন আবার অন করলাম। এখন কয়টা বাজে দেখো তো, কয়টা বাজে? 8টা 5 বাজে। তো আমাদের এখানে সব অন্ধকার হয়েছে, আপনাদের অন্ধকারের যে দৃশ্যটা, মানে পুরো অন্ধকার থাকে, এটা আপনাদেরকে দেখে আসেন। পুরো অন্ধকার থাকে পুরো জায়গা, আসেন আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পারবেন এই যে আমার সিঁড়ির টিকিট, এখানে আমার আমি যদি ফ্ল্যাশ লাইট অন করি, এই দেখেন মানে কতটা অন্ধকার। আমি ফ্ল্যাশ লাইট অনের পরও সব অন্ধকার দেখেন। তারপর আমি ওইদিক যেতে, ওইদিকে পুরো অন্ধকার, কিছুই দেখা যায় না। তারপরে যাই, দেখেন আপনার আর বাতাস, মানে গাইস আপনারা যদি আপনারা ভিডিও থেকে বুঝতে পারবেন না, মানে পরিবেশটা এত সুন্দর আর ঠান্ডা, মানে কয়টা দিন ধরে পরিবেশে ঠান্ডাটা বোঝা যায়। শহরে এরকম পরিবেশ পাওয়া যায় না ভাই, পুরো অন্ধকার, কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছু বোঝা যায় না। মানে দেখতে পারবেন, আমাকেও ঠিকভাবে দেখা যাইতেছে কিনা জানি না, সবে অন্ধকার হিসাবে। যে সম্ভবত কাজ চলতেছে, আপনাদের নদীর পাড়টা দেখে আসে।
এটা একটা নদী, অন্ধকার হয়ে গেছে। ওই দেখেন দূরে একটা নৌকার আলো জ্বলতেছে, দেখাই এই যেটা কিন্তু নৌকা আলো, সেলুর আলো। তো এরকমই সবকিছু চলতেছে। আর আমি এখন কি গাছের নিচে আছি দেখেন। তো গাইস আজকে বলতে চাই আজকের জন্য একটু ব্লগে, আবার তৃতীয় ব্লগে দেখা হবে, নেক্সট ব্লগে দেখা হবে। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আসসালামু আলাইকুম।